সংশয়ে ভরা মন বন্ধনে যে কেমন ধর্ম ধর্মের কি বিধান আপনাজ হলো পর ভাঙলো যে সুখের ঘর এ বিধির লেখন নাকি বলিদান। সেনাপতি, আমায় বাঁধার জন্য এই দড়ি এনেছিলে? আপনাকে তো লোহার বেড়িতেও বাধা সম্ভব নয় রাজকুমার বৃকদাব। আমি অপারগ, আমি আদেশের দাস। আদেশের দ্বারা তো আমিও আবদ্ধ। আদেশের শক্তি বজ্রের চেয়েও অধিক হয়। অন্যথা এমন কোন কারাগার আছে আর কোথায় আছে যা আমাকে আর আমার ভ্রাতাদের বন্দী করে রাখে? শান্ত হও ভীম, বাধা দিও না। রাজা যদি আমাদের বন্দী করতে চান তবে আমরা অবশ্যই কারাগারে জীবন নির্বাহ করব। রাজা যদি আমাদের বন্দী করতে চান তবে আমরা অবশ্যই কারাগারে জীবন নির্বাহ করব। রাজার আদেশ আর ন্যায় বিচারের সম্মান যদি রাজকুমাররাই না করে তবে সামান্য প্রজা কি করে করবে? পাঞ্চালী, এমন শক্ত দড়ি দেখেছো কি কখনো? এর বাঁধন বজ্রের মতো। দেখো, আরে এ তো ছিঁড়েই গেল। সেনাপতি, অন্য দড়ি নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যা দিয়ে হস্তিকে বাঁধা হয় তেমন ৮-১০টি দড়ি নিয়ে এসো। আর মহামন্ত্রীর থেকে আদেশপত্র নিয়ে এসো, যেন ভ্রাতা লাড্ডু খাওয়ার জন্য হাতের বাঁধন ছিঁড়ে না ফেলেন। এ পরিস্থিতিতে কি উপায় হবে আর্য?
একটাই উপায় আছে পাঞ্চালী, আমরা মহারাজের কাছে ক্ষমা ভিক্ষা করব। নিশ্চয়ই মাতাও সেই পরামর্শই দেবেন। তুমি কি পরামর্শ দিচ্ছ পাঞ্চালী? আমার রাজ্যের কোনো মোহ নেই আর্য। আপনাদের সকলের সেবায় রত হয়ে যদি অরণ্যেও বাস করতে হয় তবে আমি প্রস্তুত। কিন্তু কিন্তু কি পাঞ্চালী? পাঞ্চালী, তোমার মতেই যে আমাদের কারো কাছে ক্ষমা চাওয়া উচিত নয়? হ্যাঁ আর্য, দোষ করলে শাস্তি ভোগ করুন, না হলে অন্যায়ের বিরোধ করুন। ক্ষমা চাওয়ার কি অর্থ? ক্ষমার কোনো মূল্য নেই পাঞ্চালী। আপনি স্বয়ং জ্ঞানী আর্য, আমি আপনাকে কি পরামর্শ দেব? তথাপি আমার মতে যে ব্যক্তি নিজের থেকে দুর্বল তার কাছে ক্ষমা চাইলে শৌর্য প্রকাশ পায়, কিন্তু নিজের থেকে যে শক্তিশালী তার কাছে ক্ষমা ভিক্ষা কাপুরুষতা। যথার্থই বলছো তুমি পাঞ্চালী, চিন্তা করো না, আমরা ক্ষমা ভিক্ষা করব না। চলো সেনাপতি। পাঞ্চালী, আমরা কারাগারে বন্দী হলে তোমার জন্য হস্তিনাপুর আর সুরক্ষিত নয়। তুমি কাম্পিল্লে যাত্রার জন্য প্রস্তুত হও। হয়তো আমাদের সঙ্গে জীবনের পথে এটুকু দূরত্বই চলা লেখা ছিল তোমার ভাগ্যে। ক্ষমা করে দিন মহামহিম, মহারাজের আদেশ এই যে যতক্ষণ না যজ্ঞ শেষ হচ্ছে
উনি কারোর সঙ্গে সাক্ষাৎ করবেন না। ধৃতরাষ্ট্র, পাণ্ডবদের তুমি বন্দী করতে পারো না। মহারাজের আদেশ বিফল হয় না, আর কখনো হবেও না। তবে এটাই কি তোমার অন্তিম সিদ্ধান্ত? এইবার আমি আমার সিদ্ধান্ত নেব। দাঁড়াও সৈন্যদল, যুদ্ধ করো অথবা পাণ্ডবদের মুক্ত করো। মহাভারত।